মহারাজকে দেখতে গিয়ে মহারাজের বাবা বলল, তোর সাথে কে ষড়যন্ত্র করেছে জানোস? তোর নিজের রক্ত সোমনাথ আর প্রিয়াঙ্কা। তখন মহারাজ বলল, আমার রক্তের জন্য আমি জানও দিতে পারি। প্রিয়াঙ্কা বলল, তাই নাকি ভাই, তাহলে জানটা দিয়ে দাও। আর বাবা বলল, খবরদার তুই এসব কথা বলবি না। তখনই মহারাজ হাসছে, আর তাতে পূজা অবাক হয়ে বলল, মহারাজ বলল, আমার জীবনটা এভাবেই তলিয়ে যাবে অন্ধকারের ভিতরে। তো আর মহারাজ সেই বিয়ের দৃশ্য মনে করলো যে তোমাকে তো আমি বিয়ে করে আরো দুঃখ ফেললাম। এদিক দিয়ে পূজা বাসায় এসে দৌড়ে তার রুমে চলে গেল। পূর্ণিমা বলল, বুক খেয়ে সবার পেট এত ভরে গেছে যে দুপুরে লাঞ্চ খেতে কেউ আসলো না। তখনই সোমনাথ বলল, আর আসবে মা, তোমার মান সম্মান সব হারিয়ে গেছে। তখনই সোমনাথের গালে একটা চড় দিল সোমনাথের বাবা, আর বলল, তুই সব নষ্টের গুড়া। তখনই প্রিয়াঙ্কা বলল, আমার সোনাকে সবাই মারছো কেন? আর প্রিয়াঙ্কা মনে মনে রাগ পুষে রেখে বলল, সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে শুধু তোমার মাকে নিয়ে আমরা থাকবো। আর এদিক দিয়ে মহারাজের ঘরে এসে প্রিয়াঙ্কা সব জায়গায় মহারাজকে স্বপ্নে পাচ্ছে আর কান্না করছে মহারাজের সেই দুঃখের কথাগুলা, যে কথাগুলা জেলখানায় থেকে মহারাজ বলেছিল। এদিক দিয়ে প্রিয়াঙ্কাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর মা ঘরে আসলো। প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে বলল, তোকে সব প্রতিশোধ নিতে হবে, সব ষড়যন্ত্র তোকে খুলে দিতে হবে, এ কথা বলছিল। তখনই বলল শিবনাথ বলল যে, দাদা কি এবারও কি জেলে থাকবে আগের মতন? তখন পূজা বলল, কি হয়েছে, আমাকে কি সব খুলে বলবে? তোমাদের বাসায় এত রহস্য কেন, এত রহস্য কেন মা ওদের বাসায়? আমাকে সব খুলে বলো। শিবনাথ বলল, আমি কিছু জানি না।